তোমরা সবাই নারুতোর চাইল্ডহুড ব্যাক স্টোরি জানো। শুধুমাত্র জিনচুরিকি হওয়ার জন্যই তার পুরো লাইফ হেল হয়ে গিয়েছিল, কেউ তার সাথে কথা বলতো না। নারুতো অ্যানিমেতে এরকম স্যাড ব্যাক স্টোরি আরো একজনের আছে। ইয়েস, আমি গারার কথা বলছিলাম। গারা জন্মেছিল হিডেন ইন দ্য স্যান্ড ভিলেজে। তার বাবা ছিল স্যান্ড ভিলেজের ফোর্থ কাজিকাগে। একদম জন্মের পরপরই গারার মধ্যে ওয়ান টেলস কে সিল করা হয়েছিল। গারার মায়ের নাম ছিল কারুরা। গারাকে প্রিম্যাচুর বার্থ দেওয়ার জন্য সে সাথে সাথেই মারা যায়। মূলত ওয়ান টেইলস এর জিনচুরিকি স্ট্যাটাস বজায় রাখার জন্য স্যান্ড ভিলেজ তার মাকেই স্যাক্রিফাইস করে দিয়েছিল। এটা অনেকটাই নারুতো এবং কুশিনা উজুমাকির সাথে মিলে যায়। যাই হোক, আমরা মূল কাহিনীতে ফিরে আসি। জিনচুরিকি হওয়ার জন্য নারুতোর মতো গারাও একরকম একাই ছিল। প্রথমত, তারা জিনচুরিকিদের ভয় পেত, আউট অফ কন্ট্রোল হয়ে গেলে তারা যে কি করবে। দ্বিতীয়ত, কম বেশি প্রত্যেকটা ভিলেজই তাদের জিনচুরিকিদের একটা পাওয়ারফুল টুল হিসাবে ইউজ করত শিনোবিদের ওয়ারে জিতার জন্য। যাই হোক, স্যান্ড ভিলেজের সবাইও গারাকে দেখে ভয় পেতে থাকে। এভাবে একা থাকতে থাকতে গারা একটা সাইকোপ্যাথ হয়ে যায়। এরপর গারা যখন তারই মতো একজন জিনচুরিকি নারুতোর সাথে ফাইট করে, তখন সে অনেকটাই চেঞ্জ হয়ে যায়। গারার পুরো লাইফে নারুতোর সাথে এই ব্যাটেলটা খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে ডিটেলসে একটু পরে কথা বলছি। গারার ব্যাক স্টোরির একদম শুরুর দিকে চলে যাওয়া যাক। তো ব্যাপারটা এমন ছিল যে গারার বাবা রাসা স্যান্ড ভিলেজে ফোর্থ কাজিকাগে রাসা এটা ঠিক করে যে সে তার সন্তানদের মধ্যে কাউকে ওয়ান টেলস এর জিনচুরিকি বানাবে। ওয়ান টেলস অর্থাৎ শিকাকু। কিন্তু তেমারি এবং কাঙ্কুরো ওয়ান টেলস এর জিনচুরিকি হওয়ার জন্য একদম পারফেক্ট ছিল না। এই জন্য রাসা এটা ঠিক করে যে সে ওয়ান টেল শিকাকুকে গারার মধ্যে সিল করবে। কিন্তু গারা তখনও তার মায়ের পেটের মধ্যেই ছিল। গ্র্যানিচিও ওয়ান টেল শিকাকুকে গারার মধ্যে সিল করে দেয়। ইয়েস, গারা ওই সময় তার মায়ের পেটের মধ্যেই ছিল। কিন্তু গারার জন্ম অনেক প্রিম্যাচুরলি হয়ে যায়, আর এজন্যই গারার মা সেখানেই মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে গারার মা অর্থাৎ কারুরা গারাকে এটা প্রমিস করে গিয়েছিল যে সে সারা জীবন তাকে রক্ষা করবে। গারার ব্যাক স্টোরিতে এই সিনটা আমার জন্য অনেক বেশি ইমোশনাল ছিল। পুরো নারুতো অ্যানিমেতে এটা অনেক আন্ডাররেটেড সিন। ফোর্থ গ্রেড নিনজা ওয়ারে তোমরা হয়তো গারার সাথে রাসার ফাইটিং দেখবা। রাসার কাছে ছিল গোল্ডেন স্যান্ড ম্যানিপুলেট করার পাওয়ার। সেই ফাইটিং এর সময় গারাকে কিন্তু তার মাই প্রোটেক্ট করেছিল। এই নারুতো অ্যানিমেটা ফুল অফ ইমোশন ভাই। যাই হোক, এরপর থেকে গারার জঘন্য ছোটবেলা শুরু হয়। গারার বাবা রাসা তাকে খুব বেশি সময় দিত না। গারাকে মূলত মানুষ করেছে তার আঙ্কেল ইয়াশামারু। বলতে পারো গারার একমাত্র সঙ্গী হিসাবে তার আঙ্কেলই ছিল। গারা কিন্তু একদম ছোটবেলাতে এরকম ইভেল ছিল না। সেও চাইতো তার মতো সমবয়সী ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতে। কিন্তু জিনচুরিকি হওয়ার জন্য তারা সবাই গারাকে দেখে ভয় পেত আর তাকে দেখেই পালিয়ে যেত। একদম ছোটবেলা থেকে গারা কখনো এক ফোঁটা আঘাতও পায়নি। আঘাত বলতে শারীরিক আঘাত, কারণ যে কোনো কিছু থেকে তাকে তার স্ট্যান্ড প্রোটেক্ট করত। কিন্তু এই যে মানসিক আঘাত, সে কারোর সাথে মিশতে পারতো না, তার সাথে কেউ কথা বলতো না, তার সাথে কেউ খেলাধুলা করতো না, তাকে দেখেই পালিয়ে যেত, সবাই তাকে ঘৃণা করত। এটাই হলো সবচেয়ে বড় আঘাত, মানসিক আঘাত। গারার স্যান তাকে সব শারীরিক আঘাত থেকে রক্ষা করতে পারলেও এই মানসিক আঘাত থেকে রক্ষা করতে পারেনি। এরপর আস্তে আস্তে গারার সাথে ভালো বন্ডিং হয় তার আঙ্কেল ইয়াশামারুর সাথে। ইয়াশামারুই গারাকে অনেক কিছু শেখায়। ইয়াশামারু তাকে বোঝায় যে আসলে আঘাত কি জিনিস, আঘাত লাগলে একটা স্বাভাবিক মানুষ কিভাবে ব্যথা পায়। ইয়াশামারু এখানে খুব সুন্দর একটা কথা বলেছিল। সে গারাকে বলেছিল, একটা মানুষ শারীরিকভাবে যতই আঘাত পাক না কেন, সময়ের সাথে সাথে অথবা মেডিসিন নিয়ে সেগুলোর ক্ষতপূরণ করা সম্ভব। কিন্তু একটা মানুষের মানসিক আঘাত একমাত্র ভালোবাসা দিয়ে দূর করা সম্ভব। আর এটা কিন্তু আমাদের রিয়েল লাইফে অনেক ভালো একটা মেসেজ দেয়। আমি স্টোরি এক্সপ্লেন শুরু করেছি এই জন্যই, যাতে আমি তোমাদের ফেভারিট ক্যারেক্টারের মাধ্যমে তোমাদের কিছু রিয়েল লাইফ লেসন শেখাতে পারি। এরপর ইয়াশামারুর সাথে গারার বেশ ভালো সময় কাটছিল। হঠাৎ একদিন কিছু স্যান্ড শিনোবি গারার উপরই অ্যাটাক করে বসে। ওয়ান টেইলস এর স্যান্ড স্পিডের জন্য গারা অনেক ছোটবেলাতেই অনেক বেশি পাওয়ারফুল ছিল। এজন্যই গারা তাকে খুব সহজে হারিয়ে দেয়। তবে এখানেই শেষ নয়। গারাকে যে মারতে এসেছিল সে আর কেউ না, ইয়াশামারু ছিল। ইয়েস, সেই ইয়াশামারু যে কিনা ছোটবেলা থেকে গারার দেখাশোনা করে এসেছে। এখানে গারার লাইফে সবকিছু উলটপালট হয়ে যায়। গারা ফিল করে ট্রু পেইন। গারা আরো
অবাক হয় যখন সে ইয়াশামারুর থেকে এটা জানতে পারে যে ফোর্থ কাজে রাসা অর্থাৎ গারার বাবাই তাকে পাঠিয়েছিল গারাকে মারার জন্য। এর কারণ কি জানো? এর কারণ ছিল পুরো স্যান্ড ভিলেজ মনে করেছিল গারা একটা ফেইল্ড এক্সপেরিমেন্ট। অন্যান্য ভিলেজের সাথে ফাইটিং এ সে তো কোনো হেল্প করতে পারবেই না, সে উল্টো স্যান্ড ভিলেজেরই ক্ষতি করতে পারে। এখানেই শেষ নয়, মারা যাওয়ার আগে ইয়াশামারু কি বলে জানো? সে নাকি একদম ছোটবেলা থেকে গারাকে পছন্দই করতো না, এমনকি গারার মা কারুরা মারা যাওয়ার জন্যই গারাই দায়ী। ব্যাস, এরপর থেকে গারা একদম কমপ্লিটলি সাইকোপ্যাথ হয়ে যায়। সে কাউকে ভরসা করতে পারে না, সে শুধুমাত্র নিজেকে ভালোবাসে। এরপর গারার আঙ্কেল ইয়াশামারু ওখানেই মারা যায়, কিন্তু গারা এত বেশি কষ্ট পেয়েছিল যে সে আউট অফ কন্ট্রোল হয়ে ওয়ান টেলসে ট্রান্সফর্ম হয়ে যায়। এরপর থেকে গারা আস্তে আস্তে বড় হতে থাকে এবং ওয়ান টেলস এর উপর কমপ্লিটলি কন্ট্রোল পেয়ে যায়। রাসা যখনই দেখলো গারা ওয়ান টেলস এর পাওয়ারকে মাস্টার করতে পারছে, তখনই সে আর গারাকে মারে না। গারা এখন স্যান্ড ভিলেজের জন্য সেই ওয়েপেন হয়ে যায় যেটা সবাই চাচ্ছিল, একটা কিলার মেশিন। এরপর রাসা গারাকে মারার আর কোন রকম চেষ্টা করেনি। এরপর গারা তার সিবলিং কাঙ্কুরো এবং টেমারির সাথে লিভ ভিলেজে যায় চুনিন এক্সাম দেওয়ার জন্য। কোন হাতে গিয়ে কাঙ্কুরো টিম 7 এর সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়। যাই হোক, গারা সেখানে কোনোভাবে সবকিছু সামলে নেয়, আর সেখানেই গারা দেখা হয় সাসকের সাথে। পুরো চুনিন এক্সামে গারার টিম একদম টপ স্কোরার থাকে, একদম ফার্স্ট টেস্ট থেকে শুরু করে লাস্ট টেস্ট পর্যন্ত সবকিছুতেই গারার টিম সবার আগে। গারা তখন বয়সে অনেক বেশি ছোট ছিল, কিন্তু তারপরেও তার কাছে একজন জনিনের থেকেও বেশি পাওয়ার ছিল। এমনকি গারা আর টিম সব রকম রেকর্ড ভেঙে দেয়। এরপর আসে আমাদের সেই আইকনিক ফাইট, গারা ভার্সেস রকলি। গারার স্যান্ড এত বেশি ডিউরেবল আর ডিফেন্সিভ ছিল যে রকলি তাকে ছুঁতে পারছিল না। এরপর মাইট গাই তাকে ওয়েভ ক্লিফ সরানোর অনুমতি দেয়, আর এটা সরানোর পর রকলি প্রায় সাউন্ডের স্পিডে ট্রাভেল করতে থাকে, এমনকি সে গারার উপর হিটও করতে পারছিল। এই সিনটা আমি যতবার দেখি ততবারই ভালো লাগে। 少しくらいの重りを外したところでガーラの砂についていけるわけ。 গারা এখন পর্যন্ত যত অপোনেন্টের সাথে ফাইট করেছে কেউ তাকে ছুঁতেও পারেনি। লি একমাত্র শিনোবি যে কিনা গারাকে আঘাত করতে পেরেছে। এক পর্যায়ে রকলি গারার স্যান্ড শিল্ড প্রায় ভেঙেই ফেলেছিল, কিন্তু অন্যদিকে লির অবস্থাও খারাপ হয়ে যায়। তবে গারা এত বেশি ব্রুটাল ছিল যে সে রকলিকে ওখানে মেরে ফেলতে চায়। রকলির ভাগ্য ভালো ছিল সেখানে মাইট গাই চলে আসে রকলিকে বাঁচানোর জন্য, তা না হলে গারা রকলিকে প্রায় মেরেই ফেলতো। বাট তারপরেও গারা রকলির একটা হাত এবং একটা পা একেবারে ভেঙে দিয়েছিল। ব্যাস, এরপরে গারা চলে যায় ফাইনাল রাউন্ডে, এবং ফাইনাল রাউন্ডে গারার সাথে ফাইট হবে সাসকে উচিহার। কোনোহা ভিলেজে গারা মূলত এসেছিল একটা সিক্রেট মিশন নিয়ে। সাউন্ড এবং স্যান্ড ভিলেজের প্ল্যান ছিল কোনোহাতে অ্যাটাক করার, এজন্য তারা চেয়েছিল গারাকে ওয়ান টেলসে ট্রান্সফর্ম করে পুরো কোনোহাকে ডিস্ট্রয় করে দিতে। যাই হোক, এরপর আমরা সাসকে এবং গারার ফাইট দেখতে পাই। সাসকে শুরুর দিকে লির মুভ কপি করে গারাকে টক্কর দিতে থাকে, অন্যদিকে গারাও আস্তে আস্তে সুকাকুতে ট্রান্সফর্ম হতে থাকে। এই সময় সাসকে তার চিদরি ইউজ করে গারার হাতে আঘাত করে। স্যান্ড প্রোটেকশন থাকার পরও গারার হাত অনেক বাজেভাবে ইনজিউর হয়ে যায়। প্রথমবারের মতো গারা তার ব্লাডকে দেখতে পায়। ফার্স্ট টাইম ব্লাড দেখে গারার যে রিয়াকশনটা ছিল, ভাই রে ভাই, এখনকার পিচি পোলা পান গার ওই রিয়াকশন দেখলে ওইখানেই মুতে দিবে। যাই হোক, সাসকের চিদরি থেকে ইনজুর হওয়ার পর গারা আর ওয়ান টেলসে ট্রান্সফর্ম হতে পারে না। এরপর টেমারি আর কাঙ্কুরো সেখান থেকে গারাকে নিয়ে যায়, কিন্তু রাস্তার মধ্যে সাসকে তাদের থামিয়ে দেয়। এরপর আমরা আবারও সাসকের সাথে গারার ফাইট দেখতে পাই। সাসকে গারাকে বেশ ভালো টক্কর দিচ্ছিল। গারার সাথে ফাইট এত বেশি ব্রুটাল ছিল যে সাসকে এক সময় উইক হয়ে পড়ে, আর ওই সময়ই গারার অ্যাটাক থেকে নারুতো সাসকেকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা আবার নারুতোর সাথে গারার ফাইট দেখতে পাই। এই সময় গারা প্রায় ওয়ান টেলসে ট্রান্সফর্ম হয়ে গেছে। নারুতো গারার উপর তার মাল্টি শ্যাডো ক্লোন অ্যাটাক ইউজ করে। এভাবে নারুতো গারাকে বেশ ভালোই টক্কর দিচ্ছিল। ঠিক ওই সময়ই গারা পুরোপুরি ওয়ান টেলসে ট্রান্সফর্ম হয়ে যায়, আর এটাই ছিল গারার সবচেয়ে ব্রুটাল আর পাওয়ারফুল রূপ। নারুতো তখন সামন করে গামাবুনটাকে। গামাবুনটা তার শর্ট ইউজ করে সুকাকুর এক হাত কেটে ফেলে। এরপর দুই জিনচুরিকের মধ্যে বেশ ভালোই ফাইট হয়, এবং সব শেষে নারুতো একটা পাঞ্চেই গারাকে হারিয়ে দেয়। এরপর নারুতো
নারুতো এবং গারা দুজনে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। ব্যাস, দুই জিনচুরিকি ডেডলি ফাইটিং শেষে পাশাপাশি শুয়ে আছে। গারা বিশ্বাসই করতে পারছিল না যে তার থেকে পাওয়ারফুল কেউ একজন এই ভিলেজে আছে। তারপর আমাদের নারুতো গারার উপর তার বিখ্যাত টক নো জুৎসু ইউজ করে। বাট অন এ সিরিয়াস নোট, গারার ব্যাক স্টোরিটা খুব ভালোভাবে বুঝতে হলে নারুতোর সাথে গারার এই মোমেন্টটা অনেক ভালোভাবে দেখতে হবে। নারুতো গারাকে হারানোর পর এটাই বোঝায় যে ট্রু পাওয়ার আসে কাউকে সেভ করার মাধ্যমে, ফ্রেন্ডশিপের মাধ্যমে। নারুতোই গারাকে বুঝিয়েছিল যে সেও তার মতোই জিনচুরিকি এবং তার লাইফও একাই কেটেছে। কেউ তার সাথে খেলতে চায়নি, সবাই তাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। কিন্তু নারুতো এরপরও থেমে থাকেনি। নারুতোরও বন্ধু হয়েছে। নারুতোরও সাসকে, সাকুরা, শিকামারু, চোজি এদের মতো বন্ধু হয়েছে। গারা এটাই মনে মনে খুঁজছিল নারুতোর আসল স্ট্রেংথটা কি, কোন স্ট্রেংথের জন্য সে এতটা উইক হয়েও তার মতো পাওয়ারফুল অপোনেন্টসকে হারালো। এবং নারুতোর সাথে কথা বলে সে বুঝতে পারে নারুতোর আসল স্ট্রেংথ হলো ফ্রেন্ডশিপ, লাভ। আর এরপর থেকেই গারার লাইফ সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়। ইয়েস, দিস ইজ আওয়ার নারুতো উজুমাকি। এরপর থেকে স্যান্ড ভিলেজ আর লিভ ভিলেজ এক হয়ে যায়, কারণ তাদের দুজনেরই শত্রু হলো ওরোচিমারু। ওরোচিমারু ফোর্থ কাজেকাগে, রাসা এবং থার্ড হোকাগে হিরুজেনকে মেরে ফেলেছিল। এরপর আমরা গারাকে আবার দেখতে পাই সাসকে রেস্কিউ মিশনে। তো ব্যাপারটা এমন ছিল যে সাসকে চলে যাচ্ছিল ওরোচিমারুর কাছে। ওরোচিমারু থেকে সাসকে নিয়ে আসার জন্য কোনোভাবে একটা টিম গঠন করে, আর তাদেরকে হেল্প করার জন্য থাকে গারা, কানকুরো আর তেমারির টিম। এর মধ্যে রকলির সাথে ফাইট হচ্ছিল কিমিমারুর। কিমিমারু রকলির থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। সে রকলিকে প্রায় মেরেই ফেলছিল। এই সময়ই গারা তাকে এসে বাঁচিয়ে নেয়। সেখানে গারা রকলিকে সরিও বলে। ইয়েস, গারা আসলে চেঞ্জ হয়ে গেছে। কিমিমারু আর গারার একটা ভয়ঙ্কর ব্যাটেল হয়। গারা কিমিমারুকে বেশ ভালোই টক্কর দিচ্ছিল, কিন্তু কার্স মার্কের জন্য কিমিমারু বারবার বেঁচে যাচ্ছিল। এরপরে কিমিমারু তার ফাইনাল অ্যাটাক করে নিজেকেই স্যাক্রিফাইস করে দেয়। কিমিমারুও অনেক ইউনিক একটা ক্যারেক্টার ছিল তার বোন ম্যানিপুলেশনের জন্য, কিন্তু সে ছিল অনেক বেশি অসুস্থ। সে আর বেশি দিন বাঁচতই না। গারার সাথে ফাইটিং এ নিজের লিমিটকে বারবার পুশ করার ফলে সেও পটল তুলে ফেলেছিল। যাই হোক, এরপর সাসকে তো আর কোনা ভিলেজে ফিরে আসে না, আর তাদের রেস্কিউ মিশনও ফেল হয়ে যায়। পরবর্তীতে গারা, কানকুরো আর তেমারি তাদের ভিলেজে চলে যায়। এরা তিনজন মিলে স্যান ভিলেজে নিনজা একাডেমির বাচ্চাদেরকে ট্রেনিং দিতে শুরু করে। কিন্তু বেশিরভাগ বাচ্চাই গারাকে দেখে এখনো ভয় পাচ্ছিল। কিন্তু একটা বাচ্চা, যার নাম হলো মাতসুরি, সে নিজের থেকে গারার কাছে আসে তার কাছ থেকে ট্রেনিং নিতে। এরপর গারা তাকে ট্রেনিং দিতে থাকে। অন্যদিকে কিছু রোগ শিনোবি এসে মাতসুরিকে কিডন্যাপ করে নিয়ে যায়, কিন্তু তাদের মেইন টার্গেট থাকে গারা। এই সময় স্যান্ড ভিলেজ লি ভিলেজের থেকে হেল্প চায়। এরপর নারুতো সহ তার বন্ধুরা চলে যায় স্যান্ড ভিলেজে গারাকে হেল্প করতে। ওই সকল রোগ নিনজাদের মধ্যে হেড ছিল হোকি। একটা সময় গারা ফাইট করছিল সেই সমস্ত রোগ নিনজাদের লিডার হোকির সাথে, কিন্তু হোকির কাছে ছিল আয়রন কন্ট্রোলের পাওয়ার। এজন্য সে গারাকে আটকে ফেলে। এরপর গারা হাফ শিকাগুতে ট্রান্সফর্ম হয়ে যায়। এরপর গারা সেখানকার সবাইকে হারিয়ে দেয়। কিন্তু এত ফাইটিং এর পর সে এত বেশি উইক হয়ে গিয়েছিল যে তাকে রেস্ট নেওয়ার জন্য কোনোহা ভিলেজে কিছুদিন থাকতে হয়েছিল। পরবর্তীতে রিকভার হওয়ার পর গারা চলে যায় স্যান্ড ভিলেজে। দেখতে দেখতে কিছু বছর পর গারা নিজেই কাজে হয়ে যায়। ফিফথ কাজে গারা। এর মধ্যে গারা স্যান্ড ভিলেজের সবার ট্রাস্ট গেইন করে ফেলেছে। এভাবে বেশ কয়েকদিন চলতে চলতে আবার শুরু হয়ে যায় নতুন কাহিনী। পুরো আকাশকে অর্গানাইজেশন পড়ে যায় জিনচুরিকিদের ক্যাপচার করার জন্য। এর মধ্যে দেইদারা ডিরেক্টলি অ্যাটাক করে বসে স্যান্ড ভিলেজে। সেখানে দেইদারার সাথে গারার বেশ ভালোই ফাইট হয়। নারুতো অ্যানিমেতে আমার দেখা সবচেয়ে বেস্ট লং রেঞ্জ ফাইটার হলো দেইদারা। সে একাই স্যান্ড ভিলেজে গিয়ে স্যান্ড ভিলেজেরই কাজে গারাকে ক্যাপচার করে নিয়ে আসে। এরপর দেইদারা গারাকে আকাশকি বেসমেন্টে নিয়ে যায়। সেখানে তারা গেডো স্ট্যাচুর সাহায্যে প্রায় 3 দিন ধরে গারা থেকে শুকাকুকে স্ট্রাক করে ফেলে। আর তোমরা সবাই জানো একজন জিনচুরিকি থেকে তার টেইল বিস্ট আলাদা করলে সে সাথে সাথে মারা যায়। আর হয়ও তাই। ইয়েস, গারা এখানে মারা যায়। অন্যদিকে নারুতো আর টিম গারাকে কোনোভাবে রেস্কিউ করে ফেলে। আর এখানে আসে একটা প্লট টুইস্ট। একদম শুরুতে গ্র্যানি চিওর কথা বলেছিলাম না, যে গারার মধ্যে ওয়ান টেলসকে সিল করেছিল, সেই একটা ফরবিডেন টেকনিক ইউজ করে নিজের লাইফের বিনিময়ে গারাকে লাইফ দেয়। এটা একটা
লাইফ এক্সচেঞ্জ ফরবিডেন জুৎসু। নারুতো অ্যানিমেতে আমরা এই জুৎসু প্রথম এবং শেষবারের মতো দেখতে পেয়েছিলাম। গারা বেঁচে ওঠার পর যখন সে জানতে পারে চিও তার জন্য স্যাক্রিফাইস করেছে, এরপর থেকে গারা আরো বেশি ম্যাচিউর এবং হাম্বল হয়ে যায়। আর এর মাধ্যমে নারুতো এবং গারার ফ্রেন্ডশিপটা আরো বেশি স্ট্রং হয়। এর বেশ কিছুদিন পর আমরা গারাকে দেখতে পাই 5 কাগে সামিটে। সেখানে আবার ঘটে আরেক ঘটনা। সেখানে এন্ট্রি হয় হোয়াইট জেটসুর। হোয়াইট জেটসু সেখানে বলে যায় যে সাসকে উচিহা আসছে। সাসকে অ্যাটাক করবে শুনে 4th রাইকাগে সাসকের পিছনে চলে যায় যে আজকে ওর ব্যান্ড বাজাবে। আর হয়ও তাই, 4th রাইকাগে সাসকেকে প্রায় মেরেই ফেলেছিল। ইয়েস, সাসকে তখন নিজেকে অনেক বেশি ওভার এস্টিমেট করে ফেলেছিল। ওই সময় গারা এসে যদি রাইকাগে না থামাতো, সাসকের অবস্থা খারাপ হয়ে যেত। না, আমি এটা বলছি না যে সাসকেকে একেবারে মেরে ফেলতো, সাসকের অবস্থা একেবারে খারাপ করে দিত। মানো আর না মানো, রাইকাগে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ছিল। তার কাছে ছিল যেমন স্পিড তেমন স্ট্রেংথ। যাই হোক, এরপর গারা সাসকের সাথে কথা বলে। গারা সাসকেকে বোঝায় এক সময় সে সাসকের মতোই ছিল। সে সাসকেকে ভালো হয়ে যেতে বলে, কিন্তু সাসকে তার কোনো কথাই শুনে না। এত বোঝানোর পরও সাসকে যখন রাজি হচ্ছিল না, তখন গারার সাথে সাসকের একটা ফাইট হয় এবং সাসকে একরকম সেখান থেকে পালিয়ে যায়। 5 কাগে সামিটে সাসকে এরকম অ্যাটাক ছিল খুবই বোকামি। গারা না থাকলে এখানকার সবাই মিলে সাসকেকে পুঁতে রাখতো। যাই হোক, গারা ছাড় দিলেও অন্যান্য কাগেরা কিন্তু ছাড় দেয়নি। সেখান থেকে সাসকেকে আবার ওবিতো বাঁচিয়ে নিয়ে যায়। সাসকেকে নিয়ে যাওয়ার আগে ওবিতো সবার সাথে 4th গ্রেড নিনজা ওয়ারের ঘোষণা করে যায়। 4th গ্রেড নিনজা ওয়ারের কথা শুনে সব কাগে মিলে অ্যালায়েন্স তৈরি করার চিন্তা করে। এই পুরো শিনোবি অ্যালায়েন্সে গারার রোল ছিল অনেক বেশি ইম্পর্টেন্ট। গারা ছিল সবগুলো শিনোবি অ্যালায়েন্সের চিফ কমান্ডার। এখানে যেহেতু বিভিন্ন ভিলেজের বিভিন্ন রকম শিনোবি ছিল, তাই তাদের মধ্যে মতবিরোধ শুরু হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই গারা আসলে কতটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট করেছে। পুরো শিনোবি অ্যালায়েন্সের উদ্দেশ্যে গারা একটা স্পিচ দেয়, যেই স্পিচ শুনে সবাই এক হয়ে যায় এবং সবাই মিলে আকাশকি অর্গানাইজেশনের সাথে ফাইট করতে প্রস্তুত হয়ে যায়। আকাশকির মেইন টার্গেটই ছিল কিলার বি এবং নারুতো, তাই তাদের দুজনকে এক জায়গায় লুকিয়ে রাখা হয়। কিন্তু আকাশকি অর্গানাইজেশনকে তো তোমরা চিনোই, নারুতো আর কিলার বি কোথায় আছে তারা সেটা জেনে যায়। যাই হোক, 4th গ্রেড নিনজা ওয়ার তো শুরু হয়ে গেছে। এরই সূত্র ধরে আমরা গারার সাথে তার বাবারও ফাইট দেখতে পাই। কাবুটো অনেকগুলো পাওয়ারফুল শিনোবিকে রিইনকার্নেট করেছিল, এর মধ্যে গারার বাবা রাসাও ছিল। আর এখানে আমরা গারা ভার্সেস রাসার ফাইট দেখতে পাই, ফাদার ভার্সেস সান। এই ফাইটটাও তোমাদের জন্য জানা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা গারার ব্যাক স্টোরির বেশ কিছু সিক্রেট রিভিল হতে দেখতে পাই। যাই হোক, গারার সাথে রাসার বেশ ভালো একটা ফাইট হয়, বাট এক সময় গিয়ে রাসা গিভ আপ করে ফেলে। আর এই সময় রাসা গারাকে দুইটা জিনিস বলে। এক, ইয়াশামারু আসলে তাকে মিথ্যা বলেছিল। রাসা ইয়াশামারুকে বলেছিল গারাকে মারতে, ইয়াশামারুই মারতে চায়নি। রাসা ইয়াশামারুকে জোর করেছিল, আর ইয়াশামারু রাসাকে অনেক বেশি ভালোবাসতো। 2, এখন পর্যন্ত গারাকে শুধুমাত্র তার স্যান্ড প্রোটেক্ট করেনি, গারাকে প্রোটেক্ট করেছে তার মায়ের স্পিরিট। রাসাই গারাকে প্রথমবারের মতো বলে যে তার মা তাকে অনেক বেশি ভালোবাসতো। অ্যান্ড অফকোর্স স্বাভাবিকভাবেই গারা এই সময় অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর রাসা গারার কাছ থেকে মাফও চায়। যাই হোক, সবশেষে রাসাকে সিল করে ফেলা হয়। এখানে গারা অনেকের সাথে ফাইট করে, এগুলো এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তবে এসবের মধ্যে গারার সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়ে যায় মাদারার সাথে ফাইট করার সময়। শুধু গারা নয়, অন্যান্য যত কাগে ছিল সবার অবস্থা খারাপ হয়ে যায়। শুধুমাত্র সুনাডের এক্সট্রিম হিলিং অ্যাবিলিটির জন্য তারা বেঁচে ছিল। এরপর আসলে অনেক কিছুই হয়। 4th গ্রেড নিনজা এর এক্সপ্লেন করা খুবই টাফ। তোমরা যারা নারুতো অ্যানিমে দেখেছো তারা তো জানোই। তবে এসবের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো, যখন নারুতো থেকে 9 টেলসকে এক্সট্রাক্ট করা হয়েছিল, নারুতো যখন প্রায় মারাই যাচ্ছিল, তখন গারা আর সাকুরা মিলে তাকে বাঁচিয়েছিল। এরপর আমরা গারাকে দেখতে পাই শিনোবি অ্যালায়েন্সে। এর মধ্যে রিইনকার্নেট হোকাগের এন্ট্রি হয়, নারুতো আর সাসকে সেজ অফ 6 পাথের পাওয়ার পায়, মাইট গাই 8 ইনার গেট ওপেন করে, মাদারা মাইট গাই একটু প্রশংসা করে, ব্ল্যাক জেটসু মাদারাকে বিট্রে করে, কাগুয়া রিভাইভ হয়ে যায়। তবে হ্যাঁ, কাগুয়া রিভাইভ হওয়ার আগে মাদারা যখন ইনফিনিট সুকুমি ক্রিয়েট করেছিল, তখন আমরা গারার ইনফিনিট সুকুমি ড্রিম দেখতে পাই। গারা কতটা হার্ট ব্রেকিং ক্যারেক্টার ছিল সেটা তোমরা তার ইনফিনিট সুকুমি ড্রিম দেখলেই বুঝতে পারবে। ইনফিনিট সুকুমি ড্রিম নিয়ে আমি বিস্তারিত এখানে ভিডিও বানিয়ে রেখেছি, যারা চাও তারা দেখে আসতে পারো। খুবই সুন্দর ভিডিও। এই ভিডিওটা বানাতে আমাকে অনেক বেশি রিসার্চ করতে হয়েছিল। এই তো, আমার মনে হয় না গারার হিস্ট্রি নিয়ে আর কিছু বলার আছে।
বাকিরা তো তোমরা সবাই জানোই। নারুতো শিপুডেন পর্যন্ত গারা একটা সাইড ক্যারেক্টার হলেও তার একটা আলাদা ফ্যান বেজ আছে, স্পেশালি গারার সেই ব্রুটাল সিগমা ভার্সনের। ওয়েট, এটা ছিল গারার এক্সপ্লেন ভিডিও। ফার্স্ট টাইম আমি কোনো ক্যারেক্টারের উপর বেস করে স্টোরি এক্সপ্লেন করলাম। জানি না কেমন হয়েছে, যদি ভালো হয় তাহলে তো ভালো ভালো কমেন্ট করবাই, আর যদি তোমাদের কাছে কিছু মনে হয় যে ভাই এই জিনিসগুলো ঠিক করা উচিত, অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবা। আর নেক্সট টাইম আর কার স্টোরি নিয়ে ভিডিও চাও সেটাই কমেন্ট বক্সে জানাও, আমি সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তোমাদের তো চ্যানেল, তাই না? আর আমরা 50,000-এর খুব কাছাকাছি। প্লিজ যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও। আমি দেখি তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। একটু সাবস্ক্রাইব করলে কি হয়, করে দাও, হ্যাঁ করে দাও, তোমরা তো ভালো মানুষ। 50,000 হোক, আমি ভালো ভালো কন্টেন্ট আনি না, কারো তো ক্ষতি কিছু নাই। সি ইউ ইন নেক্সট ভিডিও।